আরে বেঈমান, ইসরায়েলের সাথে যুদ্ধে যাওয়ার আগে তোদের সাথে যুদ্ধ করা উচিত। দেশি পণ্য কয়টা আছে, আমরা কি ব্যবহার করব তাইলে? ভাই কোক আছে নাকি? হ্যাঁ ভাই, কোক আছে। আচ্ছা, হাফ লিটার একটা কোক দেন আর ম্যাগি নুডলস দেন। দাঁড়ান দিচ্ছি। সবাই দেখছি ইসরায়েলি পণ্য বয়কট করছে, এ আবার ইসরায়েলি পণ্য কিনতে এসে। দেশের লোকের তাল বাহানা কিছুই বুঝি না। ভাই এই যে আপনার কোক, আর এই যে ম্যাগি, 110 টাকা ভাই। এই যে নেন ভাই। ঠিক আছে ভাই। আল্লাহু আকবার, সামিআল্লাহ লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার। La 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 la. প্রসঙ্গ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 145 জন। বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব ফিলিস্তিনি প্রাণ হারান। এর মধ্যে গাজা নগরীতে আরে এই দৃশ্য দেখা যায় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাইদের আর কষ্ট দিও না বাবুল, আর কত রক্ত নিবা বাবুল। এই দেখো, দেখেছো ইসরায়েল কিভাবে ফিলিস্তিনি ভাইদের উপর আক্রমণ করছে? এ মেনে নেওয়ার মতো নয়। ফিলিস্তিনি শিশুদের কিভাবে হত্যা করছে দেখেছো? ভাই, যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরাও ফিলিস্তিনিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতাম, আমরাও শহীদ হতাম। এ আর মেনে নেওয়া যাচ্ছে না। ভাই, আমিও মেনে নিতে পারছি না। সারা পৃথিবী জুড়ে আমরা 200 কোটি মুসলিম। আমরা যদি সবাই গর্জন শুরু করি তাহলে ইসরায়েলকে অবশ্যই ধ্বংস করা সম্ভব। ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করো, আমিন। আল্লাহ, কি ব্যাপার? ওখানে এত কিসের শব্দ হচ্ছে? ওরা কি নিয়ে নেটা বাদাইলো? দাঁড়া দিন দেখি আসি দিনে। আজ যদি ওমর রাদি আল্লাহ তাআলা আনহু থাকতো তাহলে আমাদের এই দৃশ্য দেখা লাগতো না। তাহলে আমাদের এখন উচিত সমস্ত মুসলিম জাতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। ভাই এই নেন খান। ভাই এ বোতল ধরে খান, আমি নুডলসটা খাই। হ্যাঁ, কি করছে এরা? সামনে কোকের বোতল দেখছি। ভাই, আমরা এখানে বসে কি সুন্দর সুস্বাদু খাবার খাচ্ছি, কিন্তু আমাদের ওই ফিলিস্তিন ভাইরা না খেতে পেয়ে গায়ের চামড়া হাড়ের সাথে মিশে গিয়েছে। দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ফিনে নিয়ে যাচ্ছে না। বাহ বাহ, বিরাট নাটক সাজাইছিস। কি যেন বলছিলি? ওমর থাকলে এই দৃশ্য দেখা লাগতো না। হারে, ওমর থাকলেই তোদের গদ্দান আগে ফেলাইতো। ইসরায়েলের সাথে যুদ্ধে যাওয়ার কথা বলছিস? আরে বেঈমান, ইসরায়েলের সাথে যুদ্ধে যাওয়ার আগে তোদের সাথে যুদ্ধ করা উচিত। কেন ভাই, আমরা কি ভুল কিছু বলেছি? ভুল কিছু বলবা কে? ঠিকই বলেছ। তোমরা বিরাট মুসলমান না? খালিদ বিন ওয়ালিদের বংশ, ওমরের বংশ না? তোমরা ওমরের খালিদ বিন ওয়ালিদের বংশ হয়ে তোমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার কথা বলে ফিলিস্তিন ভাই রক্ত খাচ্ছ। কি সব ফাও কথা বলছিস? মুসলমানের রক্ত মানে? ফাউ কথা না, সঠিক কথাই বলছি। তোরা এই যে কোকোলার ম্যাগি নুডলস কিনেছিস, এরা ইসরায়েলি পণ্য। তোরা এই যে যেই টাকাতে কোকোলার ম্যাগি নুডলস কিনলি, এই টাকার একটা অংশ ইসরায়েলি যায়, আর ইসরায়েল সেই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমান ভাইদের হত্যা করছে। তার মানে তোদের টাকায় ফিলিস্তিনি ভাইদের হত্যার কাজে লাগছে। তাহলে বোঝ তোরা কত নির্বোধ। ভাই, আপনি শুধু কোক আর ম্যাগি নুডলস নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের বেশিরভাগ পণ্যই দেশি পণ্য কয়টা আছে, আমরা কি ব্যবহার করব তাইলে? কিডা বলেছে দেশি পণ্য পাওয়া যায় না? দেশি পণ্য অবশ্যই পাওয়া যায়, তোরা খুঁজিস না। আর দেশি পণ্য না পাওয়া যাওয়ার আসল কারণ কি জানিস? তোরা আজ ইসরায়েলি পণ্য ব্যবহার করিস বলে দেশি পণ্যের মার্কেট নষ্ট হয়ে গেছে। খালি তোদের জন্য। তোরা যদি একটু খুঁজতিস দেশি পণ্য, তাহলে মনে হয় না ইসরায়েলি পণ্য আর কেউ ব্যবহার করতো। আর যদি ইসরায়েলি পণ্য বয়কট করা হতো সঠিকভাবে, তাহলে আমাদের দেশি পণ্য এমনিতেই উত্থান হতো। আমাদের দেশে দেশি পণ্যের ছয়লাভ হতো। আমাদের দেশে দেশি পণ্যের জোয়ার বয়ে যেত। শুধু তোদের মতো কিছু নির্বোধ মানুষের জন্য আমাদের দেশে এই অবস্থা, আমাদের মুসলিম জাতির এই অবস্থা। তাহলে আমাদের কি করা উচিত? পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করা উচিত। আর আপনাদেরকে বলছি, আসুন পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।